18 তারিখ 10:30 নাগাদ পুলিশ এসে আমাদের কাজ বন্ধ করে দিয়েছে। আমরা যদি মঙ্গলবার থেকে শুরু করা হয়। এদিক দিয়ে তোমায় দেখাচ্ছি কতটা চওড়া এবং কতটা বড় হতে চলেছিল এই ওষুধটা। মায়ের চরণ দুটোকে দেখো কত বড় লাগছে। এই হচ্ছে মায়ের মুখমণ্ডল। মা দুর্গার আগমনে উল্লাসে আলো। বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তোমরা অনেক দিন ধরে বলছিলে রানাঘাটের বড় দুর্গা আপডেট দেওয়ার জন্য, আমি আসতে পারিনি। তো আজকে আমি চলে এলাম। বিশ্বের সবচেয়ে বড় দুর্গা আপাতত কাজ বন্ধ আছে, মানে প্রশাসন এই কাজটাকে বন্ধ করে দিয়েছে। তো আজকে আমি তোমাদের দেখাবো যে কাজটা বন্ধ হয়েছে কতটা, সেটাই দেখাবো। আর আমি প্রথমবার এলাম, তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো ভিডিওটা দেখার রিকোয়েস্ট রইল। তো তোমরা এখনও অবধি যারা আমাকে চেনো না, আমি বিশাল, তোমরা দেখছো ব্লগার বিশাল ইউটিউব চ্যানেল। তো বেশি বকবক করবো না, ভিডিওটা শুরু করবো। তো এই দিক থেকে আমাদেরকে জিপে করে 30 টাকা ভাড়া নিয়ে চলে এলাম আর রানাঘাট কামালপুর অভিযান সঙ্গের যে বড় দুর্গা যেখানটায় তৈরি হচ্ছে সেখানটায়। আর এই দিকটা চলে যাচ্ছে এই মাঠে তৈরি হচ্ছিল বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা। এবং আমি দেখাবো তোমাদেরকে কতটা আপাতত প্রস্তুতি হয়েছিল। এখন তো বন্ধ করা আছে, তো তার কাছে ওখানে গিয়ে তোমাদেরকে ভালোভাবে দেখাচ্ছি কতটা কাজ হয়েছিল আর এখন কিরম বন্ধ হয়ে কি পরিস্থিতিতে। শুধু বলছিলে রানাঘাট আসার জন্য, তো আমি তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব, তোমরা কমেন্টে অবশ্যই বলে যেও তোমরা এই রানাঘাটের দুর্গাপুজো দেখতে চাও কি না। তো অবশ্যই কমেন্টে জানিও। এলাম অর্থাৎ রানাঘাটের কামালপুর অভিযান সঙ্গে যে সবচেয়ে বিশ্বের বড় দুর্গা তৈরি হচ্ছিল সেইখানটা চলে এলাম। আর দেখতে পাচ্ছ ব্যানারটায় তোমাদেরকে দেখাচ্ছি এই কাজ আপাতত কতটা হয়েছে সেটাই তোমাদের আমি দেখাবো। তো ব্যানারে লেখা আছে 111, তো এর থেকে বেশি কম সেটা আমি তো জানি না। তো এখানে ব্যানারটাকে আমি তোমাদের দেখিয়ে দিলাম। তো আস্তে আস্তে আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে ওষুধটাকে তৈরি করা হয়েছে, অর্থাৎ ওষুধের যে বুকের অংশ সেইটা এখানে করা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ হাতের যে অংশ কালো কালার করা হয়েছিল আপাতত। তো বন্ধুরা, তোমাদেরকে ওষুধের বুকের অংশটা দেখালাম। আর এখন আমি চলে এলাম ওষুধের হাতের অংশে, অর্থাৎ আর দেখতে পাচ্ছ আঙুলগুলো চওড়া এবং কত বড় বড় করা হয়েছে। একদম ফাইবার কাস্টিংয়ের কাজ হয়েছে দেখতে পাচ্ছ। চলো ওদিকে আস্তে আস্তে যাবো, গিয়ে তোমাদের মাতৃ প্রতিমাটাকে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছ এদিক দিয়ে তোমাদের দেখাচ্ছি কতটা চওড়া এবং কতটা বড় হতে চলেছিল এই ওষুধটা। আপাতত কাজ বন্ধ আছে। তো বন্ধুরা, তোমাদেরকে ওদিকে দেখালাম যে অসুরের হাত এবং বুকের অংশটা। আর এখন আমি চলে এসেছি এদিকটায়। আর এদিকটায় আসতে দেখতে পাচ্ছি যে কার্তিক ঠাকুরের বাহনটাকে অর্থাৎ ময়ূরকে এখানে তৈরি করা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ সরস্বতী দেবীর বাহন হাঁস, তাকে তৈরি করা হয়েছে। আর এখানে আমি যেটা দেখতে পাচ্ছি গণেশ ঠাকুর তৈরি করা হয়েছিল এবং রয়েছে বৃষ্টি হওয়ার কারণে এখানে জল জমে গেছে। তোমরা দেখতে পাচ্ছ অসুরের যে বুকের অংশটা তোমাদের সামনে দিয়ে দেখালাম। আর এখন দেখতে পাচ্ছ পিছন দিয়ে দেখতে পাচ্ছ অসুরের অংশটা কীভাবে তৈরি করা হয়েছিল। এদিকে বিভিন্ন ফাইবারের স্ট্রাকচার পড়ে রয়েছে, সেগুলোকে তোমাদের দেখাবো। আর বড় মাতৃ প্রতিমাটা দেখাবো। আর এখন দেখতে পাচ্ছ ছোট মাতৃ প্রতিমা তৈরি করা আছে এখানে। আর এই ছোট মাতৃ প্রতিমাকেই পুজো করা হবে। তোমাদের এদিকে ছোট মাতৃ প্রতিমা দেখালাম। আর এদিকে দেখতে পাচ্ছ বড় মাতৃ প্রতিমাটাকে তৈরি করা হয়েছিল মাটির কাজ করে, আর তার উপর ফাইবার কাস্টিংয়ের কাজ করা হয়েছে। ওদিকে দেখতে পাচ্ছ লক্ষ্মী ঠাকুর রয়েছে, আর এদিকেও একটা ঠাকুরের ফাইবার কাস্টিংয়ের কাজ করা হয়েছে। আর ভিতরে মাটির মাতৃ প্রতিমাকে তৈরি করা হচ্ছে। আর যে বাঁশের স্ট্রাকচারটা আছে দেখতে পাচ্ছ, এই বাঁশের স্ট্রাকচারটার উপরই মানে বিশ্বের বড় দুর্গা তৈরি হতো। এখানে সরস্বতী মাকে তৈরি করা হয়েছিল। আর মুখের অংশটা কত সুন্দর লাগছে দেখো সরস্বতী ঠাকুরের। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে যে মাটির দুর্গা প্রতিমাকে তৈরি করা হয়েছিল, আর অর্থাৎ যার উপর ফাইবার কাস্টিংয়ের কাজটা করে যে ছাঁচটা তোলা হয়েছিল, সেই মাটির যে অংশটা অর্থাৎ মাটির যে মাতৃ প্রতিমাটাকে তৈরি করা হয়েছিল, অর্থাৎ তোমরা যে রিলস কিংবা ভিডিওর মাধ্যমে যেই মাতৃ প্রতিমাটাকে দেখেছিলে মাটির, সেই মাতৃ প্রতিমাকে তোমাদের দেখাচ্ছি। এখনও অনেকটা অংশ অক্ষত রয়েছে দেখতে পাচ্ছ। এদিকেও দেখাতে পারি অনেক অলংকার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর এখানে আমি দেখতে পাচ্ছি মায়ের যে 10 হাত, এখানে 10 হাতটাকে তৈরি করা হয়েছে ফাইবার কাস্টিংয়ের মাধ্যমে। তো হচ্ছে এখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর তার মাঝখানে আমরা চলে এসেছি রানাঘাট কামালপুর অভিযান সঙ্গে তোমাদের সাথে আপডেট দেওয়ার জন্য। তো এই প্রথম আমার আপডেট, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না। তোমাদেরকে দূর থেকে দেখালাম যে মাতৃ প্রতিমাকে কীভাবে তৈরি করা হয়েছিল, অর্থাৎ মাটির যে মাতৃ প্রতিমা সেটাকে তৈরি করা হয়েছে আর তার উপর ফাইবারের কাজ করা হয়েছে। দেখতে পাচ্ছি যে ওষুধ মাটির সাহায্যে ওষুধটাকে তৈরি করা হয়েছে, কত বড় ওষুধটা দেখতে পাচ্ছ। আর যে মা দুর্গার সাথে অবশ্যই শিবকে পূজা করা হয়, তার একটা মূর্তি এখানে রয়েছে।
থেকে দেখাচ্ছি এখানে যে অসুরের মুখ তৈরি করা হচ্ছে, আর এখনও ফাইবারের কাজ হয়তো করা হয়নি, আর কেবলমাত্র অসুরের যে বুকের অংশ সেখানে ফাইবারের কাজ করা হচ্ছে সেটা আমি তোমাদের দেখিয়েছি। বন্ধুরা দেখছো বৃষ্টি ভেজা দিনে আমি চলে এলাম আর কামালপুর অভিযান সঙ্গে এই বিশ্বের সবচেয়ে বড় দুর্গার প্রস্তুতি ভিডিওর আপডেট দিতে। তো তোমরা অনেক দিন ধরে আপডেট চাইছিলে, তাই জন্য চলে এলাম এই। আর এখানে আমি আসলে যেটা দেখতে পাচ্ছি, অর্থাৎ যে তোমাদের মাটির যে দুর্গা প্রতিমাটা দেখালাম ওখানে তৈরি করা হয়েছিল, তার উপর যে ফাইবার কাস্টিংয়ের কাজ করা হয়েছিল এবং যে ছাঁচটা তৈরি করা হয়েছিল, যে ফাইবারের কাস্টিংয়ের কাজ হয়েছিল সেইটাই এখানে তৈরি করা হয়েছে। আর এই কত বড় দেখতে পাচ্ছ, আর সামনে দেখতে পাচ্ছ এখানে যে শাড়ি, অর্থাৎ হাতের অংশ, মুকুট এবং যে মায়ের মুখ, সেই মুখের অংশটা রয়েছে। তো সবটাই তোমাদেরকে আমি দেখাবো। এদিকে দেখতে পাচ্ছ মায়ের যে পা, সেই পাটা কত সুন্দর লাগে দেখো, আর কতটা বড় হয়েছে সেটা তোমাদের কাছে গিয়ে দেখাচ্ছি। সুন্দর ফাইবার কাস্টিংয়ের কাজ হয়েছে এবং সত্যি বলতে গেলে যে ডিজাইন, সেই ডিজাইনগুলোকে সত্যি অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। বন্ধুরা আমি এখন চলে এলাম মায়ের একদম চরণের পিছনে, অর্থাৎ দেখতে পাচ্ছ ফাইবার কাস্টিংয়ের কাজটা কীভাবে করা হয়েছে। প্রথমে লোহার স্ট্রাকচার করা হয়েছে আর তার উপর ফাইবার কাস্টিং করে জোড়া লাগানো হয়েছে। মায়ের চরণ দুটোকে দেখো কত বড় লাগছে, আমি তো মনে হয় এর নিচে চাপা পড়ে যাবো। আচ্ছা মায়ের চরণটাকে তোমাদের দেখালাম কীভাবে তৈরি করা হয়েছে, আর ভিতরে লোহার স্ট্রাকচার দেওয়া আছে, তার উপর সবে ফাইবার কাস্টিংয়ের কাজটা করা হয়েছে। মাটির ছাঁচের উপর স্তরটা তৈরি করা হয়েছিল, তার উপর ফাইবার কাস্টিংয়ের কাজটা কীভাবে হয়েছে আশা করি তোমরা বুঝতে পারছো। মায়ের মুখটাকে দেখাবো কত সুন্দর লাগছে, আর তার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ চারিদিকে জল জমে আছে, আর আমি তোমাদেরকে আস্তে আস্তে নিয়ে যাচ্ছি। মায়ের যে মুখমণ্ডল এবং যে মায়ের মুকুট, সেই মুকুটটা কত বড় এবং কতটা সুন্দর হয়েছে সেটাই আমি তোমাদের দেখাবো। কেবলমাত্র যে প্রাথমিক পর্যায়ে যে রং, সেই রং করা হয়েছে, অর্থাৎ যে সাদা রং, সেই সাদা রং করা হয়েছে আপাতত। মায়ের মুকুটে দেখতে পাচ্ছি আমি হলুদ রং করা হয়েছে, কাছাকাছি গিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর মায়ের যে চরণ এবং মায়ের যে শাড়ি, অর্থাৎ যে ডাকের সাজ হোক আর শাড়ি এমনি নর্মাল শাড়ি হোক, সেই শাড়ির যে ডিজাইন বা কলকাগুলো সেগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে। আর আমি এখন চলে এসেছি মায়ের মুখমণ্ডলের সামনে, আর এখানে আমি যেটা আসতে দেখতে পাচ্ছি মনে হচ্ছে এটা মায়ের চুলের অংশ। আর কানের যে রিং বা বলা হয় যেটাকে ইয়াররিং, সেই ইয়াররিংটাকে তৈরি করা হয়েছে কত সুন্দরভাবে। কাছাকাছি গিয়ে দেখানোর চেষ্টা করছি, দেখো কত সুন্দর ডিজাইন করা হয়েছে কানের ইয়াররিংটাকে। আর এই হলো কানের অংশটা, আর এই মাতৃপ্রতিমার চুলের অংশ। আর দেখতে পাচ্ছ এই হচ্ছে মায়ের মুখমণ্ডল, আপাতত পর্যায়ে যে রং, সাদা রং করা হয়েছে। আর যে মুকুটটার ডিজাইনটা দেখে তো আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি, কত সুন্দর ফাইবার কাস্টিংয়ের কাজ হয়েছে দেখো এই রানাঘাট কামালপুর অভিযান সঙ্গে। তো দেখতে পাচ্ছ যে হলুদ রং করা হয়েছে, হলুদ রঙের উপর মাটির যে ছাঁচ তৈরি করে তার উপর কত সুন্দরভাবে ডিজাইনটাকে ফুটিয়ে তোলা হয়েছে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। জায়গায় প্রতিদিন বৃষ্টি হচ্ছে, তার মাঝখানে আমি তোমাদের জন্য ভিডিও আপডেট নিয়ে চলে এলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছ পিছনে রয়েছে কামালপুর অভিযান সঙ্গে সবচেয়ে বড় দুর্গা প্রতিমা। তো আর এই বৃষ্টি ভেজা দিনে তোমরা আপডেটটা পেয়ে কতটা খুশি সেটাও আমাদের জানাও। ডান দিক দিয়ে দেখালাম মায়ের যে চুলের অংশ এবং কানের অংশ, সেইখানটা তোমাদের আমি দেখালাম যে ফাইবার কাস্টিংয়ের কাজ করা হয়েছে, সেইটা দেখালাম। আর এখন আমি চলে এসেছি বাঁ দিকে যে কানের অংশ এবং যে ইয়াররিং, সেই ইয়াররিংটাকে দেখাচ্ছি। একদম ডিটেলিং কাজ হয়েছে দেখতে পাচ্ছ। আপাতত বৃষ্টি হওয়ার কারণে এখানে জল জমে গেছে, আর মায়ের যে মুখমণ্ডল কত সুন্দর লাগছে। তো আজ প্রায় 9 দিন বন্ধ। গত 18 তারিখ 10:30 নাগাদ পুলিশ এসে আমাদের কাজ বন্ধ করে দিয়েছে। আমরা যখন জানতে চাইলাম যে কেন বা কী কারণে আপনারা কাজ বন্ধ করছেন, তা ওরা কোনো নির্দিষ্ট আইনি নোটিশ দেখাতে পারেনি, এখনও অবধি দেখাতে পারেনি। বারবার শুধু বলছে যে উপর মহলের চাপ আছে। আমাদের কর্তৃপক্ষ হাইকোর্টে আগেই গিয়েছিল, গত সোমবার শুনানি ছিল, সেই সোমবার শুনানিটা পিছিয়ে বুধবার হয়েছিল। বুধবারে যে শুনানিটা হয়েছিল সেখানে ডিএমকে সরজমিনে তদন্ত করে রিপোর্ট করতে বলা হয়েছিল 2টোর মধ্যে, কিন্তু সেই রিপোর্টটা ওরা ডিএম সাহেব রাত 10টা নাগাদ পাঠিয়েছে। সেই হিসাবে আজ 26 তারিখ শুনানি ছিল, কিন্তু আজ কোনো কারণে হয়তো শুনানিটা হয়নি। আগামী সোমবার শুনানি হবে, সেই শুনানিতে যদি কোর্ট রায় দেয় সেই হিসাবে আমাদের কাজ হবে। আর অনুমতিতে সোমবার যদি শুনানি হয়, সোমবার হলেও সোমবার দিন আমরা কাজ করতে পারবো না, অতএব দিন ক্রমশই কমে আসছে। যদি মঙ্গলবার থেকে শুরু করা হয়, আগে যেখানে আমরা 40 থেকে 45 জন শিল্পী কাজ করেছিলাম, সেখানে হয়তো 100 বা 150 লোক বা শিল্পী আরও বাড়িয়ে কাজ করে আপ্রাণ চেষ্টা করা হবে যে কাজটা তোলার। এবং সাধারণ মানুষের যে ভাবাবেগ, এখন সবাই কোর্টের দিকে চেয়ে আছে, শুধু আপামর বাঙালি নয়, সমগ্র ভারতবাসী এখন এই বড় দুর্গার দিকে তাকিয়ে আছে যে কবে কোর্ট থেকে রায় আসবে, কবে কাজ শেষ হবে, কবে আমরা দেখতে যাব। প্রত্যেকে যাক আগামী সোমবার আমরা অপেক্ষা করি, সোমবার অবধি মাননীয় হাইকোর্ট কী রায় দেয় তার জন্য আমরা অপেক্ষা করে থাকবো। এই বৃষ্টি ভেজা দিনে তোমাদের জন্য চলে এলাম রানাঘাট কামালপুর অভিযান সঙ্গে। তো কতটা আপডেট দিতে পারলাম জানি না ঠিক,
প্রথমবার আপডেট দিলাম। আর পিছনে দেখতে পাচ্ছ মাতৃ প্রতিমাকে তৈরি করা হয়েছে, সেটাই সবটাই আমি তোমাদের ভিডিওতে দেখিয়েছি। আরজি করে যে ঘটনাটা ঘটেছে সবাই ভাবে আমরা কোনো আন্দোলন করিনি, আমরা ছোটোখাটো ইউটিউবার, আমরা কিছু করতে পারি না, তাদের মতো বলে যাচ্ছে। আমরা আমাদের প্রতিবাদ থামাবো না। আর সত্যিই বলতে গেলে আমরা এই বৃষ্টি ভেজা দিনে এসেছি কামালপুর অভিযান সঙ্গে। এই মাতৃ প্রতিমার কাজ প্রশাসনের তরফ থেকে আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। আশা করছি প্রশাসনের তরফ থেকে খুব তাড়াতাড়ি এই মাতৃ প্রতিমার কাজ শুরু করার নোটিশ দেওয়া হবে, বা এই কামালপুর অভিযান সঙ্গে যে মাতৃ প্রতিমা তৈরির কাজ খুব তাড়াতাড়ি চালু হোক, এটাই আশা করছি। মা দুর্গা আসুক অসুরদের দমন করতে। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা তোমরা তৈরি হওয়া দেখতে চাও কি না, সেটা তোমরা তোমাদের মতামতটা জানিয়ে দেবো। তো আজকে ভিডিওটা এতটাই থাকলো। তো দেখা হচ্ছে কোনো একটা নতুন ইন্টারেস্টিং ধামাকাদার ব্লগ ভিডিও। ততক্ষণের জন্য বাই বাই।